আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আমি এমন একটি বাস্তব ঘটনার কথা বলবো যেটি বহু বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। এটি কোনো সিনেমা নয়, এটি কোনো অতিপ্রাকৃত গল্পও নয়, এটি বাস্তব। একটি অভিযাত্রী দলের গল্প, একটি পাহাড়, একটি রাত এবং এমন কিছু প্রশ্ন যার পুরো উত্তর আজও নিশ্চিতভাবে জানা যায়নি। চলুন শুরু করি। আজ থেকে বহু বছর আগে, শীতকাল, বরফে ঢাকা পাহাড়, মানুষের উপস্থিতি খুবই কম। সেই সময় সোভিয়েত ইউনিয়নের একদল তরুণ সিদ্ধান্ত নেয় তারা একটি কঠিন পর্বত অভিযান করবে। দলটি ছিল 9 জনের। সবাই সাধারণ পর্যটক ছিল না, তারা প্রশিক্ষিত, পরিকল্পনাকারী, অভিজ্ঞ। দলের নেতা ছিলেন ইগোর ডায়াটলভ। এখানে একটা বিষয় বুঝতে হবে, আজকের মতো তখন জিপিএস ছিল না, মোবাইল ছিল না, রেস্কিউ সিস্টেম এত উন্নতও ছিল না। একবার দূরে গেলে নিজেদের উপরই নির্ভর করতে হতো। তারা যাত্রা শুরু করলো। প্রথম দিনগুলো স্বাভাবিক। তারা কিছু ছবি তুললো, ডায়েরি লিখছে, কেউ বা হাসাহাসি করছে। সবকিছু দেখে মনে হচ্ছিল এটা একটা সফল অভিযান হতে যাচ্ছে। কেউ বুঝতেই পারেনি কয়েকদিন পর এই দল ইতিহাসের অংশ হয়ে যাবে। এখন একটা প্রশ্ন ভাবুন, আপনি যদি বন্ধু বান্ধব নিয়ে পাহাড়ে যান আর সবকিছু অস্বাভাবিক থাকে, তাহলে হঠাৎ এমন কি হতে পারে যার কারণে সব বদলে যাবে? এক রাতে তারা পাহাড়ের ঢালে তাঁবু স্থাপন করলো। শীত প্রচন্ড, বাতাস প্রবল, তবুও তারা থেকে গেল। কারণ অভিজ্ঞ অভিযাত্রীরা জানতো আবহাওয়া কঠিন হলেই সবসময় নেমে যেতে হয় না। কিন্তু সেই রাতটাই ছিল তাদের শেষ রাত। পরদিন কেউ আর যোগাযোগ করেনি। আর কয়েকদিন পর শুরু হয় অনুসন্ধান। অনুসন্ধান দল পৌঁছালো এবং যা দেখলো তা অস্বাভাবিক। তাঁবু পাওয়া গেল, কিন্তু তাঁবুতে এমন চিহ্ন ছিল না, যেন ভেতর থেকে দ্রুত বের হওয়া হয়েছে। এটা তদন্তকারীদের অবাক করে, কারণ অভিজ্ঞ মানুষ সাধারণত আতঙ্কে সিদ্ধান্ত নেয় না। আরো অদ্ভুত, দলটি সব প্রয়োজনীয় পোশাকও পুরোপুরি পরে বের হয়নি। প্রশ্ন উঠল, তারা কি দেখেছিল নাকি কেউ অনুভব করেছিল? এখন আমরা বাস্তব ভিত্তিক কয়েকটা ব্যাখ্যা দেখতে পারি। তুষারধসের আশঙ্কা অনেকে করে। হয়তো তারা মনে করেছিল তাঁবুর উপর বিপদ আসতে পারে, তাই দ্রুত বের হয়েছে, কিন্তু পরে আর ফিরে যেতে পারেনি। প্রবল আবহাওয়া ও বিভ্রান্তির কারণেও হতে পারে। অত্যন্ত ঠান্ডা পরিবেশ মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে কমিয়ে দেয়। অন্ধকার, বাতাস, চাপ সব মিলিয়ে ভুল সিদ্ধান্ত নিতে পারে। আবার একাধিক ছোট ঘটনার সমন্বয়ও করা হয়েছে যে কখনো কখনো বড় ট্র্যাজেডি একটা বড় কারণ না, বরং অনেক ছোট ঘটনার ফল হয়। কারণ মানুষ রহস্য পছন্দ করে। কিন্তু এর থেকেও বড় কারণ, এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কত শক্তিশালী, আর মানুষ যত প্রস্তুতি হোক সবসময় সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা আজ প্রযুক্তির যুগে আছি, তবু পাহাড়, সমুদ্র, প্রকৃতি এখনো আমাদের চেয়ে বড়। আজকের গল্পে কোনো নিশ্চিত নাটকীয় সমাপ্তি নেই, কারণ বাস্তব জীবনে সব প্রশ্নের উত্তর সবসময় পাওয়া যায় না। ডায়াটলগ পাশের ঘটনাও তেমন, একটি বাস্তব ট্র্যাজেডি, একটি রহস্য এবং একটি স্মরণ করিয়ে দেওয়া যে পৃথিবীতে এখনো কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর পুরোপুরি জানা যায়নি।